আখির নবীর উম্মত মাত্র 2 রাকাত নামাজ 3 মিনিট অথবা 5 মিনিটে আদায় করবে, তোমার 40,000 বছরের ইবাদত আখির নবীর ইজ্জত সম্মানে আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জিবরাইল আমিনকে সৃষ্টি করলেন। জিবরাইল আমিনকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল, এই জিবরাইল। জিবরাইল জানে না তার নাম যে জিবরাইল। এবার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, আমি তোমাকে ডাকতাছি জিবরাইল, তোমার নাম হচ্ছে জিবরাইল। জিবরাইল আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার নাম কি আপনি জিবরাইল রাখছেন? বলল, হ্যাঁ, তোমার নাম হলো আজকে থেকে কিয়ামত পর্যন্ত তোমার নাম আমি আল্লাহ জিবরাইল রাখলাম। জিবরাইল আমিন আল্লাহকে বলেন, আল্লাহ আমার নাম জিবরাইল রাখলেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি। জি জিবরাইল বলুন। জিবরাইল আল্লাহ পাককে প্রশ্ন করলেন, আল্লাহ গো, এই জমিনের ভিতরে সবচেয়ে বড় করে আপনি কারে বানাইলেন? আমার আল্লাহ পাক বললেন, এই জমিনের ভিতরে সবচেয়ে বড় উঁচা লম্বা করে আমি তোমারে বানাইছি। জিবরাইল আমিন এই সংবাদ পেয়ে উনি এই জমিনের ভিতরে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাককে বললেন যে, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়লাম, 1 রাকাত নামাজ পড়লাম 20,000 বছরে, আরেক রাকাত নামাজ পড়লাম 20,000 বছরে। মুসলমান ভাইয়েরা আমার, 20-20 যোগ দিলে কত হয়? 40,000 বছরে জিবরাইল আমিন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর একটা ডাক দিলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ গো, আমি জিবরাইলকে বড় করে বানানোর কারণে আমি 2 রাকাত নামাজ এই জমিনের ভিতরে 40,000 বছর আদায় করলাম। আল্লাহ তুমি জেনে রাখো, এই জমিনের ভিতরে কিয়ামত পর্যন্ত আমার মনে হয় 40,000 বছর ইবাদত এই জমিনের কোন মানুষ করতে পারবে? আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন। যেহেতু জিবরাইলে অহংকারের সহিত কথাটা বলছে, কথা ঠিক না বেঠিক, যে 40,000 বছর ইবাদত এই জমিনে কেউ করতে পারবে না, এই কথাটা আমার আল্লাহ পাকের কাছে পছন্দ হলো না। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন, এ জিবরাইল, তুমি কিভাবে বললা 40,000 বছর ইবাদত এই জমিনের ভিতরে কেউ করতে পারবে না? তুমি কিভাবে বললা রে জিবরাইল? আমার বুঝে আসে না। জিবরাইল তুমি জেনে নাও, এই জমিনের ভিতরে এমন একটা পয়গম্বর পৃথিবীর উপরে সবার পরে আসবে, নবীদের সবার সভাপতি, উম্মতের কান্ডারি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীর উম্মতেরা যদি 2 রাকাত নামাজ 3 মিনিট অথবা 5 মিনিটে আদায় করে রে জিবরাইল, তোমার 40,000 বছরের ইবাদত আখির নবীর উম্মতকে আমি আল্লাহ দান করে দেব। আখির নবীর উম্মত মাত্র 2 রাকাত নামাজ 3 মিনিট অথবা 5 মিনিটে আদায় করবে, তোমার 40,000 বছরের ইবাদত আখির নবীর ইজ্জত সম্মানে আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। এই কথা শোনার পরে জিবরাইলের মনে ব্যথা, বলে কি আখির নবীর উম্মতের এত বড় পাওয়ার? আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আমাবুদ, যেই নবীর উম্মত মাত্র 5 মিনিটে 2 রাকাত নামাজ পড়ে আমার সমতুল্য হয়ে যাবে, ওই নবী উম্মতকে আমি একটু টেস্ট করার জন্য আমি তোমার কাছে দরখাস্ত করলাম, আল্লাহ গো, আখির নবীর উম্মতকে না দেখায়া তুমি আমি জিবরাইলকে আকাশ থেকে জমিন থেকে তুমি নিও না। আমার আল্লাহ পাক দরখাস্ত কবুল করে নিলেন। যা যা জিবরাইল আখির নবীর উম্মতকে
তোর সামনে উপস্থিত করব। এইভাবে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল যখন পৃথিবীতে আসা শুরু করে দিলেন, আস্তে আস্তে আমার নবী যখন আসলেন, একদিন মসজিদে নববীতে জিবরিল আমিন আমার নবীজি কথা বলতেছেন। এমন সময় জিবরিল আমিন আমার নবীকে ডেকে বলে, হাবিব, হাজার হাজার বছর আগের কথা একটা মনে পড়ে গেল। আপনার উম্মতের ভিতরে এমন একটা উম্মতের সংবাদ আপনি আমাকে দেন, যেই উম্মত নামাজ পড়ে, যেই উম্মত আপনার প্রিয়, যেই উম্মত আল্লাহর বান্দা, এমন একটা উম্মতের সংবাদ দেন, আমি তার একটু টেস্ট করতে চাই। কি করবে? টেস্ট করবে। নবী আমার নাম বলে দিলেন, জিবরাইল রে, টেস্ট যদি করতে হয়, নামাজি ব্যক্তিকে যদি টেস্ট যদি করতে হয়, যাও 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 মসজিদে নববীর ভিতরে চলে যাও। সমস্ত মানুষ বাহির হওয়ার পরে একজন সাহাবী বাহির হবে, সাদা দাড়ি, হাতে লাঠি, মাথায় পাগড়ি, পরনে জুব্বা। ওই ব্যক্তিকে তুমি গিয়ে টেস্ট করতে পারো। জিবরিল আমিন সাধারণ মানুষের বেশ ধরে মসজিদে নববীর দরজার সামনে উপস্থিত হয়ে গেলেন। ওই মসজিদ থেকে বাহির হচ্ছে আল্লাহর নবীর সাহাবী, আমার নবীজি যেই সাহাবীর কথা বললেন, ওই সাহাবী সাধারণ কোন সাহাবী নয়, উনি হইলেন আল্লাহর নবীর প্রধান সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মসজিদে নববী থেকে ধীরে ধীরে যখন বাহির হচ্ছে, জিবরিল আমিন সাধারণ মানুষের বেশ ধরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আবু বকর। আবু বকর সালামের জবাব নিলেন। নেওয়ার পরে জিবরিল আমিন হঠাৎ করে প্রশ্ন করলেন, এ আল্লাহর বান্দা, আখির নবীর উম্মত, শোনো, তুমি তো নামাজ করে বাহির হইছো। হ্যাঁ, আচ্ছা তুমি কি বলতে পারবে যে এই মুহূর্তে জিবরাইল কোথায়? যে তুমি এই বলতে পারবে যে এই মুহূর্তে জিবরাইল কোথায়? আবু বকর সিদ্দিক একটা জবাব দিলেন, হ্যাঁ আমি পারবো জবাব দিতে যে এই মুহূর্তে জিবরাইল কোথায়, কিন্তু আমার 2 রাকাত নামাজ পড়তে হবে। কয় রাকাত? কয় রাকাত? আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে উনি ঢুকে 2 রাকাত নামাজ পড়লেন, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়ে উনি সিজদার ভিতরে যখন চলে গেলেন, সিজদার ভিতরে গিয়ে আল্লাহকে স্মরণ করে নামাজ সমাপ্ত করে জিবরাইলের সামনে এসে উপস্থিত। জিবরাইল আবু বকর সিদ্দিককে বললেন, ও আবু বকর সিদ্দিক, বলো জিবরাইল কোথায়? তুমি তো নামাজ পড়েছো, তুমি বলেছো না নামাজ পড়ার পরে তুমি বলতে পারবে, এখন তুমি বলে দাও জিবরাইল কোথায়? আমার মায়েরা গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক জিবরাইলের সামনে বলা শুরু করে দিলেন, ও আগন্তুক লোক, তুমি শোনো, আমি যখন নামাজের ভিতরে চলে গেলাম, সিজদার ভিতরে যখন আমি চলে গেলাম, ওই জায়গার ভিতরে গিয়ে আমি দুনিয়ার চক্ষুটা অফ করে দিলাম। আমার জালালি চক্ষু দিয়ে আমি জিবরাইলকে খোঁজা শুরু করে দিলাম। প্রথম জমিন খুঁজলাম, দ্বিতীয় আকাশ খুঁজলাম, তৃতীয় আকাশে খুঁজলাম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত জিবরাইল আমিনকে আমি খোঁজা শুরু করলাম। কোনো জায়গার ভিতরে জিবরাইল নাই। আমি চলে গেলাম বাইতুল মামুর, কাবা ঘরের উপরে বরাবর বাইতুল মামুর, ওইটার ভিতরে 70,000 ফেরেশতা একসাথে তাওয়াফ করার পরে দ্বিতীয়বার আর কিয়ামতের আগে সুযোগ পাবে না। বাইতুল মামুরে আমি জিবরাইলকে খোঁজা শুরু করলাম, জান্নাতে খুঁজলাম, আরশ কুরসিতে খুঁজলাম, জায়গায় জায়গায় খোঁজা শুরু করলাম, কোন জায়গার ভিতরে জিবরাইলের কোনো সন্ধান পাইলাম না। অবশেষে আমি চলে আসলাম প্রথম জমিনে, দ্বিতীয় জমিনে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, চলে গেলাম পাতালে, চলে গেলাম ইন্নিনে, চলে গেলাম জাহান্নামে, তন্ন তন্ন করে খুঁজলাম, কোন জায়গার ভিতরে জিবরাইলের কোনো সন্ধান নাই। অবশেষে আবু বকর সিদ্দিক
জিব্রাইলের ডান হাতে থাবা দিয়ে ধরে বন্ধু মনে কিছু নিও না, তুমি সারা জিব্রাইল এই জমিনে কেউ আর হইতে পারে না। তোমার সারা জিব্রাইল আর কেউই নাই, যেহেতু কোন জায়গার ভিতরে জিব্রাইলকে আমি পাই নাই। এখন আপনারা বলেন, নামাজ পড়ে আবু বকর সিদ্দিক এই আল্লাহর পক্ষ থেকে শক্তি পাইছেন, আমরা সেই নামাজ পড়ে এখানে বসছি। হ্যাঁ, আখিরুন নবীর উম্মত হচ্ছে আবু বকর, আমরা আবু বকরের আখিরুন নবীর উম্মত, আমরা সেই নামাজ পড়ছি। এই নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা উপস্থিত হইতে চাই কি চাই না? জিব্রাইলের মতো দামি হইতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন।